বদলে গেল মৃতদেহ। প্রৌঢ়ের বদলে বাড়িতে পৌঁছল প্রৌঢ়ার দেহ। দেহ দেখে অবাক পরিবারের সদস্যরা। গাফিলতির অভিযোগ দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বরখাস্ত মর্গের কর্মচারী। সাদা কাপড়ে মোড়া দেহ নিয়ে সববাহী গাড়ি রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। মৃত নৃপেন্দ্রনাথ শ্যামের বাড়ি দুর্গাপুরের বেনাচিতিতে। বাড়িতে না গিয়ে দেহ প্রথমে পৌঁছায় পাড়ার ক্লাবে। সেখানে মালা পরিয়ে শ্রদ্ধা জানানোর পর্ব ততক্ষণে সম্পন্ন। ক্লাব থেকে দেহ পৌঁছয় বাড়িতে। পরিবারের সদস্যরা দেহ দেখেই আকাশ থেকে পড়ার উপক্রম। প্রৌঢ়ের বদলে এক প্রৌঢ়ার দেহ পৌঁছল বাড়িতে। কয়েকদিন আগেই দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার রাতে মৃত্যু হয় নৃপেন্দ্রের। একই দিনে হাসপাতালে মৃত্যু হয় দুর্গাপুরের দেশবন্ধু নগরের কনক মজুমদারের। নৃপেন্দ্রনাথের দেহের বদলে কনক মজুমদারের দেহ পৌঁছে যায় বিধাননগরের বাড়িতে। হাসপাতালের গাফিলতির দিকেই আঙুল মৃতের পরিবারের সদস্যদের। একদম না, কি দাঁড়ান, কি এখন আপনি ধরবেন না, আপনার কি বাড়িটা? হ্যাঁ আমার কি দাদা না, একদম না, জানতো পিসি কাল রাতে মারা গেছে, এখনো রিলিজ হয়নি। ওনার মানে অন্য লোকের বডির জায়গায় আমার পিসির বডি বেরিয়ে গেছে। মানে জাম করা এখানে মানে সেই যত কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ এখন কিছুই বলেনি, আমাদের ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। অভিযোগ স্বীকার করে নেন হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায়। মৃতদেহ শনাক্তকরণ করতে ভুল হয়েছে বলে জানান তিনি। মর্গের কর্মীদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। বডি চেঞ্জ হওয়ার ব্যাপারটা আইডেন্টিফাই করে পেশেন্ট পার্টি এবং আমাদের সুপারভাইজার। যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছে, ওর কাছে জানা ছিল না প্রসিডিওরটা। ও বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিলো যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন। তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়োতে এটা নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে মানে হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না, এই বডিটা আমরা ভুল নিয়ে এসেছি। তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে রেকটিফাই করে এবং দেখি না ওই বডি মর্চুরিতে অ্যাকচুয়ালি দুটো বডি থাকে, তো এরা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল, একদমই ভুল। এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাতে ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি। হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন মৃত কনক মজুমদারের পরিবারের সদস্যরা। দুর্গাপুর থেকে বিকাশ সেনের রিপোর্ট, আর প্লাস নিউজ।